নাভিয়া মিশন অনলাইন এডুকেশন চ্যানেলে সমস্ত স্টুডেন্টদের শুভেচ্ছা। তোমরা ক্লাসগুলো দেখছো, ফলো করছো, আমরা তাই তোমরা দেখছো বলেই আমরা উৎসাহিত হয়ে ক্লাসগুলো করছি। তো আশা করি তোমরাও উপকৃত হচ্ছ আর আমাদেরও ভালো লাগছে ক্লাসগুলো করতে। তো তার মধ্যে টুকটাক যা সমস্যা বলেছি, সমস্যা থাকলে নিশ্চয়ই মেসেজ করছো অনেকেই, আরও চাইছি বেশি বেশি করে মেসেজ আসুক। কি সমস্যা, প্রকৃত সমস্যা থাকলে মেসেজ করবে, না হলে না থাকলে নেই। তাহলে দেখো, আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম ছটা যে ত্রিকোণমিতিক অনুপাত ছিল, সাইন কস ট্যান কট কোসেক সেক, এগুলো আলোচনা করেছিলাম। কার সঙ্গে কী সম্পর্ক? পুরোকোণের সম্পর্ক। এবার এই চ্যাপ্টারে অঙ্ক করতে গেলে আমাদের আগেটা পড়ানো উচিত ছিল, কিন্তু পড়াইনি, কারণ হচ্ছে ওখানে অনেকগুলো অঙ্ক ছিল আর কি, ঠিক আছে? সেই জন্য আমরা ওইগুলো করাইনি, আমরা পরে করাবো, পরে পাঠে। তাহলে তোমরা একটা সম্পর্ক নাহলে আপাতত যদি পারো মুখস্থ রাখবে সম্পর্ক, তাহলে কী হবে, আমরা করতে না সুবিধা হবে। একটু তিনটা সম্পর্ক বলতে জাস্ট একটুকু মনে রাখো, আমরা পরে ব্যাখ্যা করবো যখন চ্যাপ্টারতে আসবো। এখন যদি বাই চান্স অঙ্ক লেগে যায়, তাই আমাদেরকে জেনে নেওয়া দরকার ছিল। একটা জিনিস একটু মনে রাখবে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকাল টু 1 হয়, আর সেকেন্ড স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকাল টু 1, তাহলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, আর কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকাল টু 1, ঠিক আছে? এই ডায়াগ্রামটা মনে রাখো যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকাল টু 1 হয়, সেকেন্ড স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা 1, আর কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকাল টু 1। এই ডায়াগ্রাম একটা। আর ডায়াগ্রাম যেটা আগের দিন শিখেছিলাম যে কী ছিল ওখানে, না সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কী ছিল, কস থিটা। আর কি বলেছিলাম, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা সমান ছিল কত, কট থিটা। আর সেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কী ছিল, কোসেক থিটা। এই একটা ডায়াগ্রাম মনে রাখতে হবে যে সাইন এর সঙ্গে সম্পর্কটা, এই দুটো ডায়াগ্রামটাকে যদি ভালোভাবে মনে রাখতে পারো, তাহলে আমাদের দেখবে ত্রিকোণ মানে এই অঙ্কগুলো করতে অনেকটা সুবিধা হবে। আমি একটা অ্যাপ্লিকেশান দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। এবার দেখো, এটা লাগবে কিনা বলতে হচ্ছে না, লাগলেও লাগতে পারে, যদি লেগে থাকে তাই সেখান থেকে আমরা আনবো, বলে দেবো আমি ব্যাখ্যা করে। তবুও তোমরা কাজ কী হবে, এই তিনটা মুখস্থ করে নেও আর এই তিনটা মুখস্থ করে নাও। তখন আমি এটা দেখিয়েছিলাম, তখন সাইন 90 মাইনাস থিটা কস থিটা হয়, আবার কস 90 মাইনাস থিটা মানেও সাইন থিটা লিখতে পারি। আমি তখন দেখেছিলাম, এখানে লিখছি না আর নতুন করে। আচ্ছা, তাহলে আমরা অঙ্কে যাচ্ছি সরাসরি। একটা অঙ্ক বলছে, যেমন ধরো ফার্স্ট অঙ্ক যদি তুলি, তারা চ্যাপ্টার নম্বর চলছে কত, 24 নম্বর চ্যাপ্টার চলছে। এখানে দেখবে বইতে নাম লিখে দেওয়া আছে পুরোকোণের ত্রিকোণমিতিক অনুপাত, তখন বলেছিলাম। তাহলে আমরা একটা অঙ্ক দেখাই, হ্যাঁ? অঙ্ক তা দেখতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। কী জিনিস দেখো, ধরো একটা অঙ্ক বলছে যে, ধরো 3-এরটা বলছে, 1-এর দাগের 3-এরটা কী দেওয়া আছে, বলছে ট্যান 27 আর কট 63 ডিগ্রি এর মান চেয়েছে। সবসময় দেখবে যখনই তোমার 0 ডিগ্রি, 0, 30, 45, 60, 90, কটা বললাম? তাহলে 0, 30, 45, 60, 90, এই পাঁচটা কোণ বাদ দিয়ে যদি অন্য কোনো কোণ থাকে, তুমি মাথায় সঙ্গে সঙ্গে নেবে যে এটা কোথাকার অঙ্ক, পুরোকোণের অঙ্ক। কি বললাম? তাহলে এই 0, 30, 60, 45, 90, কারণ আমি এই কোণগুলো মান জানি। তাহলে এই কোণগুলো বাদ দিয়ে বাকি যদি অন্য কোনো কোণ থাকে, মাথায় রাখবে সবসময় টার্গেট হবে কোথাকার অঙ্ক, পুরোকোণের অঙ্ক। অর্থাৎ দুটো কোণের যোগফল কত হবে, 90 ডিগ্রি আসবে। দেখো এইখানে দেখো যে 5টা কোণ বললাম, 5টা কোণের মধ্যে কোনো কোণ পড়ছে না, এখানে অজানা কোণ পড়ছে। তাহলে যেই অজানা কোণে পড়ে গেছে, তাহলে আমার কাজ কি হয়ে গেল, না পুরোকোণের অঙ্ক মাস্ট পড়ছেই। পুরোকোণের অঙ্ক পড়ছে না, দেখে নিয়ে টেস্ট করে আটটুকু। দেখো 63 ডিগ্রি প্লাস অফ 27 ডিগ্রি মানে কত আসছে, তাহলে যোগ করলে 90 নাকি, 7 3 10, 6 2 8 9, 90 ডিগ্রি এসছে। তাহলে দেখো 27 আর 63 যোগ করে 90, তার মানে নিশ্চয়ই মাস্ট এটা কোথাকার অঙ্ক, পুরোকোণের অঙ্ক। যেই পুরোকোণে পড়ে গেছে, তারা কোন ফর্মুলা আগে এই ডায়াগ্রামের মধ্যে ঢুকতে হচ্ছে। এবার দেখো আমার কাজ কি হবে, যে কোনো একটা কোণে ট্রান্সফার করা, যে কোনো একটা মানে। অর্থাৎ আমি দুটো দেখাচ্ছি, 2 হবে। একটা যদি আমি মনে করি যে 63টাকে 27 নিয়ে যাবো, দেখো আমি লিখতে পারবো ট্যান 27 ডিগ্রি সমান কট, দেখো এই 63টাকে আমি লিখতে পারবো 63 সমান 90 মাইনাস 27, তাহলে 63 সমান 90 ডিগ্রি মাইনাস 27 ডিগ্রি। তাহলে আমি এই 63 জায়গায় কি লিখছি, 90 ডিগ্রি মাইনাস 27 ডিগ্রি। ভালো করে লক্ষ্য রাখবে যে কোথায় লিখেছি, না 63 সমান
63 সমান কি লিখেছি 90 মাইনাস 27 ডান দিকে দেখিয়েছি এখানে। তাহলে দেখো বিয়োগ করে 90 থেকে 27 বাদ দিলে 63, বাকি দেখো যেমন ছিল এ যেমন ছিল তেমন পড়ে আছে, এ যেমন ছিল পড়ে আছে। তাহলে কোনটা চেঞ্জ করেছি না 63 জায়গায় কোনটা করেছি 90 মাইনাস 27 করেছি। কেন করেছি আমি বললাম এক্ষুনি কি আমার উদ্দেশ্য কি যে কোনো একটা কোণে আনা। তাহলে কি পেলাম, তাহলে tan 27 ডিগ্রি নিচে cot 90 মাইনাস থিটা। দেখো তো cot 90 মাইনাস থিটা পড়ছে না, ইয়ে যদি এখানে লেখা হতো যে cot শিখেছিলাম তখন না যে 90 ডিগ্রি মাইনাস, মানে এর আগের ক্লাসে দেখবে পাঠে, যারা নতুন দেখছো তারা বুঝতে পারবে। cot 90 মাইনাস থিটা মানে কি লিখেছিলাম আমরা tan লিখেছিলাম। দেখো এই থিটা ছিল, এই থিটা বসেছে। দেখো cot 90 মাইনাস থিটা, এই থিটা বসছে। তাহলে এখানে দেখো তাহলে 90 মাইনাস 27, তাহলে এখানে থিটা কোনটা, এইটা থিটা। তাহলে আমি এখানে দেখো cot 90 মাইনাস থিটা, cot 90 মাইনাস থিটা মানে কি এসছে tan থিটা। তাহলে আমি এখানে লিখতে পারবো cot 90 মাইনাস 27 মানে কত tan 27 ডিগ্রি। বোঝা গেল কিনা যে cot 90 মাইনাস থিটা মানে কত tan 27। তাহলে tan 27 কেটে গেল, কত মান এসছে 1 এসছে। আমি যদি মনে করি তাহলে এটা বুঝালাম, যদি মনে করি যে না আমি স্যার 63টাকে এখানে নিয়ে আসবো না, আমি চাইছি কোনটাকে 27কে 63 করতে চাইছি, তাহলে দেখো আমি এখানে লিখতে পারবো এদিকে আমি একটা এদিকে দেখাতে পারি আর একটা যদি এদিকে দেখাই, তাহলে আমি লিখতে পারবো 27 ডিগ্রি সমান 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি। দেখো তো মানে ও ডান দিকে গেছে মাইনাস হয়ে গেছে। তাহলে আমি লিখতে পারবো যদি আমি এইভাবে করি তাহলে tan তাহলে 27 মানে কত 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি, আর নিচে আছে কত cot 63 ডিগ্রি। এবার দেখো tan 90 মাইনাস থিটা, দেখো tan 90 মাইনাস থিটা কি এসছে cot থিটা। তাহলে tan 90 মাইনাস 63 মানে দেবে কত cot 63 ডিগ্রি, বাই নিচে আছে কত cot 63 ডিগ্রি। কেটে গেল, কত হয়ে গেল 1 হয়ে গেল। তাহলে এইভাবে করলেও হবে, আবার এইভাবে করলেও হবে। তাহলে তুমি যেভাবে খুশি করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে কী বললাম বোঝা গেল। ফার্স্ট অঙ্ক দেখালাম যে আমার মাথায় রাখবে, সবসময় মাথায় কি রাখবে যে যখনই আমাদের 5টা কোণ বাদ দিয়ে অজানা কোনো কোণে পড়বে সঙ্গে সঙ্গে সেটা কোথায় যাবে, সে অঙ্ক ঢুকবে কোথায়, যে ত্রিকোণমিতিক পুরোকোণ অনুপাতে। পুরোকোণ মানে কি, যে sin 90 মাইনাস থিটা সম্পর্ক, tan 90 মাইনাস থিটা, sec 90 মাইনাস থিটা, cot 90 মাইনাস থিটা, এই সময় ঢুকে যাচ্ছে। তখন এই কাজ হচ্ছে যে কোনো একটা কোণে আনবে। একটা কোণে বলতে আমি দেখো দেখিয়েছি এখানে 63টাকে নিয়ে গেছি কোথায় পাশে নিয়ে এসেছি, কিংবা দেখো এখানে 27টাকে এনেছি 63 দিয়ে এনেছি। তা সেটা উপায় কি, যে 27-এর জায়গায় কি লিখেছি 90 মাইনাস 63, বাকি যা ছিল একই পড়ে আছে। কীভাবে লিখলাম দেখো 63 প্লাস 27 যোগ করলে কত দিচ্ছিল 90 দিচ্ছিল। তাই আমরা 27-এর জায়গায় লিখলাম 90 মাইনাস 63, tan 90 মাইনাস থিটা আমার হয়ে গেল cot থিটা। তাহলে cot থিটা কেটে গেল। আবার দুম করে একে চেঞ্জ করতে হবে না, কারণ কেন চেঞ্জ করবো না, আমি বলছি কি কোনটা আনতে চাইছি, যে কোনো একটাতে হয় 63টাকে চেঞ্জ করবো অথবা 27টা চেঞ্জ করবো। এখানে কোনটা চেঞ্জ করেছি, এখানে 63টাকে 27 এনেছি, আর এখানে কি করেছি 27টাকে কোথায় নিয়ে গেছি 63তে নিয়ে গেছি। মানে একটা অপরটা পুরোক্ষণ যেহেতু তার যে কোনো একটাকে অপরটা ট্রান্সফার করতে হবে, তাহলে আমাদের অঙ্কগুলো হয়ে যাবে। তাহলে নিশ্চয় আশা করি বোঝা গেছে। আর একটা অঙ্ক দেখাই, দেখো আর একটা যদি অঙ্ক দেখাই কি দিয়েছে। অঙ্ক দিয়েছে দেখো যে 2-এর দাগের ধরো দেখাচ্ছি, 2-এর দাগের 5-এর দেখাচ্ছি। 2-এর দাগের 5 কি দেওয়া আছে, বলছে sec 70 ডিগ্রি, sec 70 ডিগ্রি ইন্টু sin 20 ডিগ্রি প্লাস cos 20 ডিগ্রি ইন্টু cosec 70 ডিগ্রি এর মান চেয়েছে। দেখো তাহলে আমাদের এখানে দেখো আমাদের 5টা কোণের মধ্যে কোনো কোনো পড়ছে না, তাহলে আমাদের উপায় কি, দুটো কোণে যোগ করবো, দেখবো 90 আসছে কিনা, আলাদা করে দেখো তো 70 প্লাস 20 90, 70 প্লাস 20 90, তাহলে কোথাকার অঙ্ক পুরোক্ষণের অঙ্ক। উপায় কি, যে কোনো একটা কোণে নিয়ে যাওয়া। তাহলে আমি একটা কোণে নিয়ে যাচ্ছি, আমি যদি মনে করি যে 70টাকে কোথায় নিয়ে যাবো 20তে নিয়ে যাবো, তাহলে 70 প্লাস অফ 20 কত এসছে 90 এসছে। তাহলে আমি মনে করলাম তাহলে লিখতে পারবো 70 ডিগ্রি সমান 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। তাহলে আমি করছি কোথায়, যে sec 70 ডিগ্রি, তাহলে 70 মানে কত 90 মাইনাস 20, তাহলে 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, এই যেমন পড়ে আছে পড়ে থাক, sin 20 ডিগ্রি প্লাস দেখো cos 20 ডিগ্রি, তাহলে cos 20 ছিল আমাদের 20 পড়ে থাক, তাহলে cos 20 ডিগ্রি ইন্টু cosec 70 মানে কত 90 মাইনাস
20, 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। তাহলে দেখো সেক 90 মাইনাস থিটা, সেক 90 মাইনাস থিটা মানে কত? কোসেক থিটা। তাহলে কত হবে? তাহলে কোসেক 20 ডিগ্রি ইন্টু এ কত? সাইন 20 ডিগ্রি প্লাস তাহলে কস 20 ডিগ্রি ইন্টু কোসেক 90 মাইনাস থিটা। এখানে সাইন কত লেখা আছে? সেকটা একই হবে। তাহলে আমরা লিখতে পারবো কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত হয়? সেক থিটা হয়। তাহলে কোসেক 90 মাইনাস থিটা, তাহলে কোসেক 90 কত হয়? তাহলে নিশ্চয়ই সেক 20 ডিগ্রি বোঝা লাগে না, যে কোসেক 90 মাইনাস থিটা তাহলে সেক থিটা হয়ে গেল। এবার দেখো আমরা কি জানি? কোসেক থিটা মানে কি জানি? শিখেছিলাম না, এই ডায়াগ্রাম শিখেছিলাম। এরকম করে দেখে খেয়াল করবে, এরকম করে শিখেছিলাম, একটা ছিল তাই না? এখানে কি ছিল? সাইন ছিল, এর বিপরীতে কে ছিল? কোসেক ছিল। তাহলে কোসেক থিটা মানে কত হয়? 1/sin থিটা। ঠিক তেমনি এখানে ছিল কস ছিল, এখানে কি ছিল? কস ছিল, এর উল্টো কি ছিল? সেক ছিল। তাহলে কস থিটা সমান কি ছিল? 1/sec থিটা। তাহলে এখানে মান হচ্ছে তাহলে কোসেক সাইন 20 ডিগ্রি, তাহলে কোসেক থিটা মানে 1/sin থিটা। তাহলে 1/sin 20 ডিগ্রি ইন্টু সাইন 20 ডিগ্রি প্লাস তাহলে কস 20 পড়ে থাক, তার লিখে দিই না, কস থিটা সমান লিখেছি, কস থিটা সমান 1/sec থিটা। তাহলে 1/sec 20 ডিগ্রি ইন্টু সেক 20 ডিগ্রি। তাহলে সেক 20 ডিগ্রি সে কেটে গেল, তাহলে এখানে 1, এটা কেটে গেল, তাহলে এখানে 1 চলে এসছে। 1 ইন্টু 1 1, এখানে তো 1 এসছে, তাহলে 1 প্লাস 1 কত এসছে? 2। কত মান প্রমাণ চেয়েছিল মনে হচ্ছে? দেখো, হ্যাঁ দেখো ঠিকই ছিল, বলছে দেখাও যে এর মানটা কত? 2 হয়। তাহলে কি 2টা প্রমাণ হয়ে গেল, বোঝা লাগে না? তাহলে এই হচ্ছে অঙ্ক। তাহলে আমি দেখালাম, দেখো আমি এখানে কি দেখেছি? 70টাকে নিয়ে গেছি কোথায়? 70টাকে নিয়ে গেছি 90 মাইনাস 20 করেছি। 70 জায়গায় 90 মাইনাস 20, 70 জায়গায় 90 মাইনাস 20। এখানটি তাহলে সাই এসছে সেক 90 মাইনাস থিটা মানে কত এসছে? সেক 90 মাইনাস থিটা, কোসেক থিটা এসছে, তাই দেখো বলছি কোসেক। আর এও দেখো কোসেক 90 মাইনাস থিটা, কোসেক 90 মাইনাস থিটা মানে কত হয়? সেক থিটা শিখিয়েছিলাম। তাহলে কোসেক 90 মাইনাস 20 মানে সেক 20 এসছে। আবার সেক কোস থিটা মানে কত হয়? 1/sec থিটা হয়। তাহলে 1/sec থিটা। কোসেক মানে কত হয়? 1/sin হয়। আগে যেটা ছিল তা দেখেছো, প্রত্যেকটা অঙ্ক কিন্তু প্রত্যেকের সঙ্গে জড়িত আছে, তাই জন্য প্রথম থেকে ভালো করে পড়ে আসতে হবে, তাহলে অঙ্কগুলো করতে হবে, নাহলে পারবে না। তাহলে 1 একে 1 হয়ে গেল, 1 আর 1 ইন্টু 1 কত? 1 প্লাস 1 2 প্রমাণ হয়ে গেল। আশা করি বোঝা গেছে, ভালো করে দেখবে তাহলে বুঝে যাবে অঙ্কটা। ব্যাস, এখানে দেখো আমি কোথায় নিয়ে গেছি? 70টাকে নিয়ে গেছি 20-তে। যদি কেউ মনে করে 20টাকে 70 নিয়ে যাবে, করতে পারবে। সে কী করবে? 20-র জায়গায় কত বসাবে? 20-র জায়গায় সে কত বসাবে? 20-র জায়গায় বসাবে 90 মাইনাস 70 মানে কত দিচ্ছে? 20 ডিগ্রি। তাহলে সে কী করবে? 20-র জায়গায় 90 মাইনাস 70 বসাবে। বাকি অঙ্ক করতে পারবে, যেমন খুশি হবে করলে অসুবিধা নেই। তো মোটামুটি যেন অঙ্ক ঠিক থাকে, যেমন খুশি হবে ভুল করলে তো হবে না, ঠিকভাবে করতে হবে। আচ্ছা, এবার তারপর একটা অঙ্ক দেখাই। বলছে আলফা এবং বিটা পরস্পর পূরক কোণ। কী দিয়ে আছে? তারপর 3 দাগের অঙ্ক। বলছে আলফা এবং বিটা পরস্পর পূরক কোণ। তার পূরক কোণ কাকে বলে? বলেছিলাম কি দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি। তাহলে আলফা বিটা যদি পূরক কোণ হয়, তাহলে আলফা প্লাস অফ বিটা সমান কত ডিগ্রি হয়ে গেল? 90 ডিগ্রি। কার মান চেয়েছে? বলছে প্রমাণ করো কট, আমি দেখাচ্ছি 3 দাগে 2 দেখাচ্ছি, 3 দাগে ধরো 2 দেখাচ্ছি। কি দিয়েছে? কট বিটা প্লাস কস বিটা সমান কী দেখাতে বলেছে? কস বিটা বাই কস আলফা ইন্টু 1 প্লাস সাইন বিটা। আর এবার দেখে নিই, কট বিটা প্লাস কস বিটা সমান কস বিটা বাই কস আলফা ইন্টু 1 প্লাস সাইন বিটা। তাহলে এটা প্রমাণ করতে বলেছে, তাই তো? দেখো প্রমাণটা কীভাবে করছি, দেখো প্রমাণটা আসছে। তাহলে এখানে এই মতো অঙ্কগুলো করবো। দেখো এখানে কি দিয়েছে? তাহলে আমাদের কি আছে? দেখো এদিকে বিটা আছে, এখানে কি আছে? আলফা আছে। আচ্ছা, আমি যদি আলফাটাকে বিটায় নিয়ে যাই, তাহলে আমাদের আমরা করতে কি সুবিধা হবে? কারণ তাহলে কি সবগুলো একই কোণে পড়ে যাবে। আমি দেখি কি করলে কি আছে, বোঝাচ্ছে না? আমরা আগে কাজটা করি। তাহলে আমার প্রথম কাজ কী হবে? যে কোনো একটা কোণে আনা। তাহলে দেখো আলফাটাকে যদি বিটায় আনতে চাই, তাহলে আলফার ডিগ্রি সমান লিখতে পারবো আলফা সমান 90 ডিগ্রি মাইনাস অফ বিটা। করা যাবে কিনা? আলফা সমান 90 ডিগ্রি মাইনাস বিটা। তাহলে ডান পক্ষে আছে, আমি ডান পক্ষ তুলছি। তাহলে ডান পক্ষে কি এসছে? যে কস বিটা বাই কস আলফা ইন্টু 1 প্লাস সাইন বিটা। দেখো এটাকে আমি লিখছি, তাহলে কস বিটা বাই কস আলফা, তাহলে কস অফ আলফা মানে কত? 90 মাইনাস বিটা, তাহলে 90 ডিগ্রি মাইনাস অফ বিটা ইন্টু এ যেমন পড়েছে পড়ে থাক 1 প্লাস সাইন বিটা। এটা সমান তাহলে কস
বিটা বাই কস 90 মাইনাস থিটা। দেখো কস 90 এখানে, তাহলে সাইন 90 মাইনাস যদি কস থিটা হয় শিখেছিলাম, তাহলে কস অফ 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত হয়, সাইন থিটা হয়। তাহলে কস অফ 90 মাইনাস বিটা মানে কত হবে, সাইন বিটা ইন্টু 1 প্লাস সাইন বিটা। এবার ব্র্যাকেট তুলে দাও, গুণ করে দাও, তাহলে কি পাবে, কস বিটা বাই সাইন বিটা প্লাস কস বিটা বাই সাইন বিটা ইন্টু সাইন বিটা। দেখো কস বিটা বাই সাইন বিটা মানে কত হয়, কট বিটা শিখেছিলাম না, কট থিটা কত হয়, কস থিটা বাই সাইন থিটা। তাহলে কস বিটা বাই সাইন বিটা মানে কত, কট বিটা হয়ে গেল, কস সাইন বিটা কেটে গেল, তাহলে কি পড়ে আছে, কস বিটা। তাহলে এটা ছিল না, ডান পক্ষে কী ছিল, হচ্ছে কট বিটা প্লাস কস বিটা। তো এটা কী ছিল, বাম পক্ষে ছিল, তাহলে এটাই তোমার কী ছিল, তাহলে এটা কি, আর বাম পক্ষে কী আছে, তাহলে বাম পক্ষে ছিল কত, বাম পক্ষে ছিল আমাদের কত, কট বিটা প্লাস অফ কস বিটা। তাহলে কী হয়ে গেল, অতএব লিখবে বাম পক্ষ সমান কি ডান পক্ষ, প্রমাণ হয়ে গেল। দেখো কিছুই নেই অঙ্কটাতে, কী ছিল আমি কেন করলাম, এভাবে বুঝবো কী করে, উপায় কী, দেখো এখানেও বিটা বিটা আছে, তাহলে পড়ে থাকে, দেখো এখানেও বিটা পড়ে থাকে, কে সমস্যা করছে, আলফা। তাহলে আলফাকে নিয়ে যেতে কোথায়, বিটা নিয়ে যেতে হবে। তাহলে আলফাকে যদি বিটা নিয়ে যেতে হয়, তাহলে দেখি আলফা কত আসছে, আমাদের কী দেওয়া আছে, আলফা বিটা পুরো কোণ দেওয়া আছে, তাহলে আলফা প্লাস বিটা 90 ডিগ্রি, তাহলে আলফা এসছে কত, 90 মাইনাস বিটা। তাহলে আলফা যদি 90 মাইনাস বিটা হয়, তাহলে আমি আলফার জায়গায় বসে দিলাম 90 মাইনাস বিটা বসিয়ে দিলাম, তাহলে 90 বিটা বসে গেল। এবার তারা কত এসছে, তাহলে কস অফ 90 মাইনাস বিটা মানে কত হয়, সাইন থিটা। দেখা দেখিয়েছি কস অফ 90 মাইনাস থিটা মানে কত, সাইন থিটা। তাহলে কস বিটা বাই সাইন বিটা, এ পড়েছে পড়ে থাক। এবার গুণ করে দিচ্ছি, এর সঙ্গে এর গুণ আর এর সঙ্গে এর গুণ। দেখো কস বিটা বাই সাইন বিটা প্লাস কস বিটা বাই সাইন বিটা ইন্টু সাইন বিটা, তাহলে সাইন বিটা কেটে গেল, তাহলে কে পড়ে আছে, কস বিটা, এখানে কি পড়ে আছে, কস বাই সাইন মানে কত, কট বিটা। তাহলে প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, সহজ অঙ্কগুলো প্রত্যেকটা অঙ্ক খুবই সহজ অঙ্ক, একটা অঙ্ক বুঝে নিতে পারলে বাকি সমস্ত নিজেরা করতে পারবে। 8টা অঙ্ক দেখাই, এই সূত্র তুলেছিলাম না, এই সূত্রগুলো কাজে লাগিয়ে কীরকম কী অঙ্ক হচ্ছে দেখো। একটা অঙ্ক তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো দিয়েছে একটা অঙ্ক, সেক আলফা, তারপর 3টা দেখো, 3 দাগের 3টা কী দেওয়া আছে, সেক আলফা বাই কস আলফা মাইনাস কট স্কোয়ার বিটা ইকুয়াল টু 1। এখানে কী দিয়েছে, পুরোক্ষণের অঙ্ক, কি বলেছে, আলফা প্লাস বিটা কত, 90 ডিগ্রি। আমি আলফাটাকে বিটা নিয়ে যাচ্ছি, তাহলে আলফা সমান লিখতে পারবো 90 ডিগ্রি মাইনাস বিটা। তাহলে দেখো কি আসছে, তাহলে সেক 90 ডিগ্রি মাইনাস বিটা, নিচে কস 90 ডিগ্রি মাইনাস বিটা মাইনাস অফ কট স্কোয়ার বিটা। আমাকে এটা কিন্তু 1 আনতে হবে, তাহলে তুলছি না, তাহলে এখন তাহলে এসে শুরু করছি। তাহলে সেক 90 মাইনাস থিটা, তাহলে সেক 90 মাইনাস 90 কত এসেছিল, কোসেক থিটা, তাহলে কোসেক বিটা, কস 90 মাইনাস বিটা, কস 90 মাইনাস বিটা মানে কত ছিল, সাইন বিটা, তাহলে কত হয়েছে, সাইন বিটা মাইনাস অফ কট স্কোয়ার বিটা। এবার দেখো তাহলে 1 বাই সাইন থিটা মানে কত হয়, একটু বলছিলাম না, কোসেক থিটা মানে কত হয়, 1 বাই সাইন থিটা। তাহলে আমি এটাকে লিখতে পারবো, তাহলে কোসেক বিটা ইন্টু 1 বাই সাইন যদি ভেঙে লিখি মাইনাস অফ কট স্কোয়ার বিটা। তাহলে কোসেক বিটা ইন্টু 1 বাই সাইন বিটা, 1 বাই সাইন থিটা মানে কত, এখানে থিটা ছিল, এখানে কি বিটা আছে, তাহলে 1 বাই সাইন বিটা মানে কত হয়ে গেল, কোসেক বিটা মাইনাস কট স্কোয়ার বিটা। তাহলে কোসেক থিটা ইন্টু কোসেক থিটা মানে হবে কত, কোসেক স্কোয়ার বিটা। এটা আগে শিখেছিলাম না যে কী করে স্কোয়ার এসছে, তাহলে কোসেক বিটা ইন্টু কোসেক বিটা, তাহলে কি কোসেক স্কোয়ার বিটা মাইনাস অফ কট স্কোয়ার বিটা। এবার দেখো সম্পর্ক না, এই যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট থিটা কত ছিল, 1 ছিল, তাহলে আমি করতে পারবো কোসেক স্কোয়ার বিটা মাইনাস কট স্কোয়ার বিটা কত করতে পারবো, 1 করতে পারবো। যদি এটা বুঝতে অসুবিধা হয়, দেখো আমরা কী করেছিলাম, এক্স ইন্টু এক্স মানে কত হয়, এক্সের হোল স্কোয়ার মানে কত, এক্স স্কোয়ার। তাহলে এক্সের ধর কী আছে, কোসেক বিটা ইন্টু কোসেক বিটা সমান কোসেক বিটা তার স্কোয়ার মানে কত, কোসেক স্কোয়ার বিটা। এই ছিল অঙ্ক, তাই তো, কিছুই নেই। তাহলে কী এসছে, তাহলে আমাদের সাইন আলফা সেক আলফা বাই কস আলফা ছিল, তাহলে আমি কী করলাম, আলফাটা কোথায় নিয়ে গেছি, বিটায় নিয়ে গেছি, তাই দেখো 90 ডিগ্রি মাইনাস বিটা করে দিয়েছি, 90 বিটা করে দিয়েছি। তাহলে কোসেক বিটা সাইন বিটা, তাহলে 1 বাই সাইন বিটা মানে তাহলে কোসেক বিটা হয়ে গেল, তাহলে কোসেক ইন্টু কোসেক, তাহলে কোসেক স্কোয়ার হয়ে গেল, তাহলে কোসেক স্কোয়ার বিটা মাইনাস কস স্কোয়ার বিটা কত হয়ে গেল, আমাদের 1 হয়ে গেল। তাহলে এই প্রমাণটা হয়ে গেল এইভাবে। আচ্ছা, তাহলে এইভাবে নিশ্চয়ই আমরা বুঝতে পারছো, বাকিগুলো করার চেষ্টা করবে, আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি, যেগুলো হবে না বলবে, আমরা ক্লাসে বা মেসেজ করলে আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো।
আর এই হচ্ছে জিনিস। আর একটা অঙ্ক দেখিয়ে দিই, আর একটা অঙ্ক ধরো, একটা ছোট্ট করে একটা অঙ্ক দেখিয়ে দিই। ধরো দিয়েছে, কোনটা দেখায়, হ্যাঁ 3 দাগে হলো, তাই তো? আচ্ছা 4 দেখেছি না, 4 দিকেরটা। 4 কি দেওয়া আছে বলছে সাইন 17 ডিগ্রি, সাইন 17 ডিগ্রি দেওয়া আছে কত, x/y। আর কি দেওয়া আছে, চেয়েছে sec 17 মাইনাস সাইন 73 ডিগ্রি, তাই তো? এটা মান চেয়েছে। তাহলে আমরা আগে কাজটা করে নিই। এটা প্রমাণ চেয়েছে কত, প্রমাণ চেয়েছে x² / y² - x²। ভালো করে দেখবে লাস্ট অঙ্ক। তাহলে এটা কি চেয়েছে, তাহলে sec 17 সাইন 17 দেওয়া আছে, তাই তো? তাহলে আমাকে sec 17 পেতে হবে। আর sec 73, দেখো 17 + 73 কত আসছে, 90। তাহলে 17 + 73, 73 + 17 কত দিচ্ছে, 90 ডিগ্রি। তাহলে আমি উদ্দেশ্য কী বলেছিলাম, যে কোনো একটা করে নিয়ে যাব। কার মান দেওয়া আছে, 17 আকার দেওয়া আছে, তাহলে আমি 73টাকে 17 নিয়ে যাচ্ছি। তাহলে sec 17 মাইনাস সাইন 73 মানে কত, 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি। তাহলে আমি এটাকে প্রমাণটা করতে হবে, ঠিক আছে? আমার এটা বাদই দিচ্ছে। তাহলে কি আসছে, তাহলে এটা বাদ চলে গেল, ছেড়ে দাও। আমার এখান থেকে অঙ্ক শুরু হচ্ছে, এইখান থেকে অঙ্ক শুরু হচ্ছে, এই পার্টের অঙ্ক। তাহলে sec 17 মাইনাস সাইন 90 - 17, সাইন 90 - কত আসবে, cos θ আসবে। তাহলে cos 17 ডিগ্রি, তাই তো? তাহলে sec 17 cos 17 এসছে। কার মান জানি, সাইন 17 মান জানি। তাহলে সাইন জানলে আমাকে কাকে জানতে হবে, cos জানতে হবে। cos জানলে কি পাবো, সেকের মান পেয়ে যাবো। তাহলে আমি বের করে নিই সাইন থিটা সমান কি জানি, তাহলে এটা বাদ দিচ্ছি। তাহলে এখানে দেখো এই সম্পর্ক, দেখো সাইনের সঙ্গে কসের কি সম্পর্ক আছে না, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা দিচ্ছে কত, 1। তাহলে আমরা এখান থেকে পাবো কস স্কোয়ার থিটা = 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে কস থিটা পাবো কত, √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, নাকি? যেমন x² যদি 4 হয়, তাহলে x দেয় কত, √2 দিচ্ছে, প্লাস মাইনাস, বা শুধু আমরা প্লাস মাইনাস কত দিচ্ছে, 4 দিচ্ছিল। তাহলে আমরা প্লাস মান নেব, যেহেতু বলেছিলাম না থিটার মানটা কি সব ধনাত্মক মান দিচ্ছিল, তাই আমরা প্লাস মানটাই নিচ্ছি। তাহলে cos থিটা কত এসছে, √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা যদি, তাহলে আমাদের cos থিটা কার মান চেয়েছে, cos 17 চেয়েছে। তাহলে এখন আমরা লিখতে পারবো, তাহলে sec 17টাকে করতে পারবো 1/cos 17 মাইনাস cos 17 করলাম। তাহলে কত এসছে দেখে নিই কাজটা করে, 1 মাইনাস আর cos 17 ইন্টু cos 17, তাহলে cos স্কোয়ার 17 ডিগ্রি। আর নিচে এসছে কত, cos 17 ডিগ্রি। তাহলে 1 মাইনাস cos স্কোয়ার 17, তাহলে 1 মাইনাস cos স্কোয়ার থিটা মানে দেবে কত, সাইন স্কোয়ার 17। আর নিচে এসছে কত, cos 17। এখন সাইন 17 যদি x/y হয়, তাহলে সাইন 17 ছিল কত, x/y। তাহলে x² দেওয়া আছে, তাহলে x/y এর স্কোয়ার, √1 মাইনাস cos থিটা, √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে 1 মাইনাস x/y তার হোল স্কোয়ার। তাহলে কী পাওয়া গেল কাজ করলে, x²/y²। নিচে আছে কত, √, তাহলে 1 মাইনাস x²/y², তাই তো? এবার তাহলে এখান থেকে কি কাজটা এসছে, তাহলে x²/y², নিচে আছে কত, √y² মাইনাস x²/y²। তাহলে এটা বাইরে কি বেরোবে না, x²/y²। তাহলে নিচে আসছে কত, তাহলে রুট পুরোটা ছিল, তাহলে √y² মাইনাস x², নিচে আছে কত, y, √y² কত বেরোবে, y বেরোবে। আচ্ছা কোথায় করা যায় অঙ্কটাকে, তাহলে এটাকে না এখানে করছে, দেখো তো এখানে ফাঁকটা জায়গাটা করে দিচ্ছে। তাহলে x²/y², এটা উল্টে যাবে, ইন্টু y/√y² মাইনাস x²। দেখো একটা y কেটে যাচ্ছে, তাহলে কি চলে এসছে, x²/y√y² মানে দেখো এটা প্রমাণ চেয়েছিল না, দেখো x²/y√1 x²। তাহলে কী হয়ে গেল, প্রমাণ হয়ে গেল। বলে দিচ্ছে একবার অঙ্কটা, ভালো অঙ্ক দেয় পরীক্ষায়। তাহলে কী দিয়েছিল, সাইন 17 দেওয়া ছিল, x/y চেয়েছে sec 17 মাইনাস সাইন 73।
তাহলে আমি বললাম কি যেহেতু 17 মান দেওয়া আছে তাহলে আমরা 73 জায়গায় লিখতে পারবো 90 মাইনাস 17, 90 মাইনাস এই যে 73টাকে লিখতে পারবো 73 সমান 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি। তাহলে 90 মাইনাস 17 হলো সাইন 90 মাইনাস থিটা মানে কত হলো কস থিটা। আবার সেক 17 মানে কি জানি 1/cos 17 মাইনাস cos 17 পড়ে আছে। এ তো ভগ্নাংশের যোগ বিয়োগ, যেমন কি ভগ্নাংশের যোগ বিয়োগ কী হয় এখানে যেটা করা আছে, কি করা আছে ভগ্নাংশের যোগ বিয়োগটা, ধরো 2 বিয়োগ 1-এর 2 দেওয়া আছে, আমরা কীভাবে করি যে 2 × 2 এর সঙ্গে গুণ হয়ে যায় -1/2 মানে কত 4 -1/2 আমরা করি না, যে সেই হয়ে যাবে আর কি। তাহলে এখানে cos 17 ছিল তাহলে এর সঙ্গে কি গুণ হয়ে যাবে, তাহলে cos 17 × cos 17 মানে কত হবে cos স্কয়ার 17, তাহলে 1 - cos স্কয়ার, তাহলে 1 - cos স্কয়ার মানে কত হয় sin স্কয়ার। এই দেখো এখানটাতে cos স্কয়ার লিখে যেত 1 - sin স্কয়ার করেছি। আবার আমি এটাকে এভাবে লিখতে পারি যে এখান থেকে আমরা লিখতে পারি যে sin স্কয়ার 17 সমান 1 - cos স্কয়ার 17, যে sin স্কয়ার 17 সমান তাহলে sin স্কয়ার থিটা রাখলাম এদিকে 1 - cos স্কয়ার করে দিয়েছি, তাই ধর করে দিয়েছি 1 - cos স্কয়ার মানে কত এসছে sin স্কয়ার। এই তখন বলেছিলাম না যে এই তিনটা মন রাখবে, একটুখানি মন রাখবে, দিয়ে আমরা পরে অঙ্ক অ্যাপ্লিকেশন লেগে যাচ্ছে আর কি, সমস্ত অঙ্কে লাগবে না, 2-1টা অঙ্ক লেগে যাবে আর কি, তাই শিখালাম। তাহলে 1 - cos স্কয়ার মানে sin স্কয়ার 17, তাহলে sin স্কয়ার 17 মানে কত sin 17 মান দিয়েছিল কত x/y, তাহলে স্কয়ার করেছে, তাহলে স্কয়ার করলে কত হবে, যেহেতু কি আসছে যেহেতু sin 17 x/y, তাহলে sin স্কয়ার 17 কত হবে, তাহলে x/y তার স্কয়ার, তাই দেখা করেছি কত x/y তার স্কয়ার। cos 17 এই যে cos থিটা জায়গায় 17 বসে আছে, তাহলে 1 - sin স্কয়ার থিটা, তাহলে 1 - sin স্কয়ার থিটা মানে sin স্কয়ার 17 মানে কত x/y দেওয়া ছিল, তাহলে x/y স্কয়ার করে দিয়েছি, তাহলে x² / y স্কয়ার, এটা হয় x² / y স্কয়ার। এবার লসাগু করেছি y² × 1, তাহলে y² - x², আর নিচে বর্গমূল y² বর্গমূল y বেরোবে। এবার কি এটা পুরো কি ভগ্নাংশ পার্ট হয়ে গেছে, এই পার্টটা কি হয়ে যাবে উপর গেলে কি উল্টে যাচ্ছে, দেখা যায় উল্টে দিয়েছি, এটা সমান y বাই এটা হয়ে গেছে, y কেটে গেছে, তাহলে কি পড়ে গেল x² এখানে y পড়ে আছে, তাহলে y √y² - x², তাহলে এটা প্রমাণ চেয়েছিল, তাহলে কি হয়ে গেল আমাদের প্রমাণটা হয়ে গেল নাকি y² √x² y √1 - y² - x², প্রমাণ হয়ে গেল। তাহলে এই প্রমাণ থাকুক, এটুকু অঙ্ক করবে, আর বাকি যদি পারো তোমরা চেষ্টা করে দেখবে কোন অঙ্কগুলো করবে। এই যে MCQগুলো আছে, C এর দাগ আছে, B এর দাগ আছে, 12 দাগের অঙ্কগুলো আর কি, যদি পারো চেষ্টা করে দেখবে, কিংবা 9-এর দাগের অঙ্ক, 5-এর দাগের অঙ্ক, 6-এর দাগের অঙ্ক, 7 আছে, 8 পারলে করবে, না হলে আমি করাবো। তো মোটামুটি এই কটা অঙ্ক করার চেষ্টা করো, আর না হলে তখন আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। সুস্থ থাকবে, ভালো থাকবে, এই পর্যন্তই আজকের ক্লাস। আর যদি ভালো লাগে ক্লাসটা সাবস্ক্রাইব করবে, আর সঙ্গে পাশে বেল আইকন আছে ওখানে ক্লিক করবে, তাহলে পরবর্তী ক্লাস আমরা পেয়ে যাবে।